আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। শুকরিয়া আল্লাহ দরবারে, যিনি আমাদেরকে মাগরিবের সালাত জামাতে এসে আদা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছে ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয় হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ। এই দক্ষিণ এশিয়া, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, যত দেশ আছে সবগুলোর মধ্যে সবচেয়ে সেরা হয়েছে কে? বাংলাদেশ। আসুন আমরা শুনি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় এবছর প্রথম হয়েছে বাংলাদেশ। হজ শেষে সৌদি সরকার এর তালিকা প্রকাশ করেছে বলে জানিয়েছেন এজেন্সির সংগঠন হাব বলেছে, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার 6 দেশের হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি আরব সরকারের প্রকাশ করা তালিকায় এবার প্রথম হয়েছে বাংলাদেশ। হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, এবছর হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার তিনি বলেছেন, এবছরের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল। সৌদি আরব বাংলাদেশ উভয় পর্বে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিবন্ধিত সকল হজ যাত্রী হজ পালন করতে পেরেছে। এটি আমাদের জন্য মাইল ফলক। হজের হাবের সভাপতি বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে হজ ব্যবস্থাপনা সুন্দর করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ। এবছর আল্লাহর রহমতে হজের জন্য কোনো কানাকাটি নেই, মারামারি নেই, টিকিটের কোনো অভাব হয়নি, ছিল না তেমন কোনো অভিযোগ। আমরা এর আগে দেখেছি, এই 53 বছরে আমরা দেখছি হজের টিকিট অনেকে পায় না, অনেকে হজ করার জন্য টাকা জমা দিচ্ছে, হজের সময় যেতে পারে না, কত মারামারি, কত ব্যক্তিভাবে কোনো টিকিট পায় না, কত যে অবজেকশন, কত যে কমপ্লেন, আপনি আমি চিন্তা করতে পারবো না। কিন্তু এইবার দেখেন, কোনো একটা লোক বাদ যায়নি, যারাই নিবন্ধন করেছে তারাই হজ করতে পেরেছে। আলহামদুলিল্লাহ। কি কারণে হয়েছে? কখনো চিন্তা করেছেন? কখনো আপনি আমি চিন্তা করেন? আমরা তো এগুলো নিয়ে চিন্তা করি না। যোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার ধর্মমন্ত্রী কে ছিলেন জানেন? আবুল খালেদ হোসেন সাহেব। তিনি যোগ্যতায়, আজকে আমরা আলেমদেরকে বুঝতে পারি না, তাদেরকে সম্মান করতে পারি না, তাদেরকে শ্রদ্ধা করতে, তাদের উপর বিশ্বাস রাখতে পারি না। আজকে যারা দুর্নীতিবাজ তাদের উপর আমাদের বিশ্বাস। আমরা মনে করি আলেমরা ক্ষমতায় গেলে এরাও কি করবে? খেয়ে সব লুট করে নেবে, তারা দুর্নীতি করবে। এটা তাদের কল্পনার মাইন্ডসেট আপ। যে যেমন সে তেমন। আমরা বলতে চাই, যোগ্য লোক যখন দায়িত্ব হবে, আল্লাহ ভীরু লোক যখন দায়িত্ব পাবে, অবশ্যই সেই দায়িত্বটা হবে দায়িত্বের মতো। আলহামদুলিল্লাহ। এই যে এর আগে কত দুর্নীতি হজ কাফেলায়, হজের মতো একটা ইবাদত, মানুষ কিভাবে দুর্নীতি করতে পারে, কিভাবে 2 নম্বর করতে পারে, কে মানুষদেরকে কষ্ট দিতে পারে, কে মানুষদেরকে দুঃখ দিতে পারে, আপনার আমার বুঝে আসে না। এরা মানুষ না জানোয়ার। চিন্তা করা যায়, একজন হাজি, এরা হচ্ছে আল্লাহর মেহমান। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 3 শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর মেহমান। আল গাজি ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আর যে হজ করে, আর যে উমরা করে, এরা হচ্ছে আল্লাহর মেহমান। এরা আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে। এদের সঙ্গে কিভাবে মানুষ বাটপাড়ি চিটারি করতে পারে আমার বুঝে আসে না। আসলে যারা ছিল তারা ছিল দুর্নীতিবাজ, যারা ছিল ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে তারা। আজকে আমি বলতে চাই, এইরকম যোগ্য লোককে যদি দায়িত্ব দেওয়া হয়, ইনশাআল্লাহ কোনো দিন বাংলাদেশের দুর্নাম হবে না, বাংলাদেশ কোনো দুর্নীতি চ্যাম্পিয়ন হবে না, অন্যভাবে মানুষকে হত্যা করা হবে না, পাথর পিষিয়ে মানুষকে কখনো অন্যভাবে হত্যা করা হবে না। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি এমন একটা শাসন ব্যবস্থা করে দাও যেখানে কোনো দুর্নীতি থাকবে না, কোনো অভিযোগ থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একটা শাসন ব্যবস্থা চাই আমরা। আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম।